আমেরিকার কাছে ভারতকে জাস্ট বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা করল না? মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তুঙ্গে চর্চা। নরেন্দ্র মোদী ঠিক কি কৌশলে ভারতকে বিকিয়ে দিচ্ছে জানেন? ইন্দো মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ফের মোদী সরকারকে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন সংসদে নিজের বক্তব্যে রাহুল গান্ধী বলেন, যদি ইন্ডিয়া জোট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতো তবে উভয় দেশের সমমর্যাদার কথা বলতো। সেখানে মোদী সরকার ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে। মার্কিন পণ্যকে দেশে প্রবেশের অনুমতি দিয়ে কৃষকদের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে কেন্দ্রীয় সরকার। বারবার বিরোধী পক্ষ অভিযোগ করে এসেছে, কথায় কথায় পাকিস্তান দখল করা মোদী সরকার আমেরিকার দাদাগিরি মেনে নিচ্ছে। মার্কিন শর্তেই দেশকে বিকিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ তেল না কেনা এবং 5 বছরে 45 লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি করতে চলেছে দিল্লি ওয়াশিংটন। একথা জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি মার্কিন কৃষি দ্রব্যেও ছাড় দিয়েছে বিজেপি সরকার। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী চাপে রয়েছেন। যারা তার ভাবমূর্তি ছিলেন তারাই আজ সেই ভাবমূর্তি ভাঙছেন। তার মতে চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না, বরং সবকিছুই গোপনে এগোনো হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, এতদিন আটকে থাকা চুক্তি কিভাবে রাতারাতি চূড়ান্ত হলো? রাহুল গান্ধী আরো বলেন, ইতিহাসে প্রথমবারের মতো বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতির ভাষণে কথা বলতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষকদের কঠোর পরিশ্রম এবং ঘাম বিক্রি করে দিয়েছেন। তিনি আপোষ করার কারণে তাদের বিক্রি করেছেন। রাহুল গান্ধী আরো বলেছেন, এটা শুধু আপনাদের বিক্রি করেনি, দেশটাকে বিক্রি করছে। সেই কারণেই আমাকে সেখানে কথা বলতে দেওয়া হয়নি। মোদীজি ভয় পাচ্ছেন, কারণ যারা তার ভাবমূর্তি তৈরি করেছিলেন তারা এখন এটি ধ্বংস করতে শুরু করেছেন। আরও এক ধাপ এগিয়ে গিয়ে কংগ্রেস নেতা বলেছেন, এই বাণিজ্য চুক্তিতে দেশের পরিশ্রম বিক্রি করে দেওয়া হচ্ছে। তার ভাষায় প্রধানমন্ত্রী আপোষ করছেন, আর এই আপোষের মূল্য দিচ্ছে দেশ। এমনকি তিনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পপতি গোষ্ঠীকে ঘিরে যে আইনি মামলা চলছে তার প্রভাবও নাকি এই চাপের রাজনীতিতে পড়েছে। পাশাপাশি এপস্টিন ফাইলসের কিছু অপ্রকাশিত তথ্য নিয়ে চাপ বাড়ছে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। হট্টগোলের মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা একটি প্রবন্ধের প্রামাণ্য কপি উদ্ধৃত করতে গেলে আপত্তি তোলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। আর বক্তব্য, যে বিষয় ইতিমধ্যে রায় দেওয়া হয়েছে তার পরোক্ষভাবে উদ্ধৃত করা যায় না। সব মিলিয়ে ভারত ও মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে চড়েছে। সংসদের ভেতরে বাইরে প্রশ্ন একটাই, এই চুক্তির শর্তে আদৌ দেশের স্বার্থ কতটা সুরক্ষিত? এই আবহে সরকারি সূত্রগুলো জানিয়েছে, ভারত মার্কিন বাণিজ্য চুক্তির আয়ত্তায় কৃষকদের স্বার্থ সুরক্ষিত থাকবে। যদিও ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল সহ কৌশলগত জ্বালানি কেনার বিষয়টি নতুন চুক্তির আয়ত্তায় অন্তর্ভুক্ত হতে পারে। সূত্রগুলো জানিয়েছে, কৃষি ও দুগ্ধজাত পণ্যের মতো সংবেদনশীল খাতগুলিকে সুরক্ষিত রাখা হবে এবং আলোচনার অংশ হিসেবে মূল সুরক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হয়নি। সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে ভারতের অপরিশোধিত তেল কেনা বিশ্বব্যাপী আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়, এমন দেশগুলি থেকে পরিচালিত হবে, যা প্রচলিত বাজার দরের ভিত্তিতে হবে। তাদের কথায়, নিষেধাজ্ঞা জারি থাকাকালীন আমরা ভেনেজুয়েলা থেকে তেল কিনিনি। এখন যেহেতু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, আমরা কিনব। ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে রাহুল গান্ধীর তীব্র অভিযোগ, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে কৃষক ও সংবেদনশীল খাত সুরক্ষার আশ্বাস। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য চুক্তি আদৌ দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে তো, নাকি রাজনৈতিক চাপ ও কূটনৈতিক সমীকরণের ফল, তা নিয়েই প্রশ্ন রয়ে গেছে। সংসদের ভেতরে বাইরে তর্ক বিতর্ক যতই উঠুক না কেন, শেষ পর্যন্ত এই চুক্তির প্রকৃত প্রভাব বোঝা যাবে বাস্তব প্রয়োগের পরই। কৃষক, শিল্পপতি, সাধারণ ভোক্তা সবার চোখ এখন সরকারের পরবর্তী পদক্ষেপে। দেশের স্বার্থ সুরক্ষিত থাকবে কিনা সেই উত্তর এখন সময়ের অপেক্ষা।